আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে পুরানো একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। পুরানো বলতেছি কারণ এই ভিডিওটা হচ্ছে সেপ্টেম্বরের 10 থেকে 12 তারিখের মধ্যে 3-4 দিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের বাসায় হচ্ছে ইহাম আর নানু আসছিল, তো ইহামকে নিয়ে আমি, স্নিগ্ধা, সিন্ধি সবাই মিলে রেস্টুরেন্টে গিয়েছি নাস্তা করব, এই জন্য তো ওদেরকে ট্রিটটা আমি দিয়েছি মূলত। যাই হোক, এখানে হচ্ছে অলরেডি চলে আসছি, এরপরে অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন পাস্তা আর হচ্ছে থাই স্যুপ। তো যাই হোক, ওদের সাথে দুষ্টামিও করতেছিলাম, আর আমরা এখানে হচ্ছে পাস্তা খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে স্যুপটা আসার জন্য বসে আছি। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এরপরে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, ইহামকে দেখাচ্ছিলাম। যাই হোক, এরপরেই তো দেখতেই পারতেছেন। তারপরে এখানে হচ্ছে স্যুপটা দিয়ে দিয়েছে, তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নেব, এরপর হচ্ছে বাসায় চলে যাব। যেহেতু মাগরিবের আজান দিয়ে দিবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে চলে যাব। স্নিগ্ধা আর সিন্ধিতে স্যার আসবে। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দাওয়া শেষ করে এখন হচ্ছে আমি এখানে টাকা দিয়ে দিতেছিলাম আর ওরা দুষ্টামি করতেছিল। তো এই তো দেখতেই পারতেছেন, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের ব্লগটা 3 থেকে 4 দিনের ব্লগ একসাথেই থাকবে। আর এর মধ্যে আমরা বাসায় চলে আসছি, আসার পরেই সবাই মিলে হচ্ছে এখন আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তো এরপরে হচ্ছে একটা কেক বানিয়েছি, টাপ কেক আর কি। এই যে দেখতেই পারতেছেন, বানিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তো ইহাম হচ্ছে এখানে দুষ্টামি করতেছিল, ওকে একটু ভিডিও করে নিয়েছি। এরপরের দিন হচ্ছে বিকেলবেলা নুডলস বানিয়েছি, আর আজকে হচ্ছে ইফাজ আসবে। তো যাই হোক, এরপরে হচ্ছে এই তো ওদের দুজনকে নাস্তা দিয়ে দিচ্ছি। আমরা নাস্তা অলরেডি শেষ করে ফেলেছি ইফাজ আসতে আসতে। এরপর হচ্ছে আরেকটা কেক রেডি করতেছিলাম, এখানে এই যে দেখতেই পারতেছেন। এটা হচ্ছে বানিয়ে ফ্রিজে রেখে দিব, এরপরে হচ্ছে ইফাজ আসলে ওকে দিব। ইফাজে খেতে চেয়েছিল আর কি, ওই জন্য। যেহেতু মাত্র বানিয়ে নিয়েছি, ওই জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো, একদম রাত্রিবেলা বের করব আর কি। ইফাজ আসতে আসতে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, 8টা-9টা বেজে গিয়েছিল। তো এর মধ্যে হচ্ছে আম্মু একটা পুডিং বানিয়ে নিচ্ছে ইহামের জন্য। ইহাম হচ্ছে পুডিং খাবে বলেছিল আর কি, তো ওই জন্য আম্মু নিজে থেকেই বানাচ্ছে। যাই হোক, আপনাদের সাথে যা যা করেছি 3-4 দিন মিলে একটা ছোট ভিডিও ক্লিপ শেয়ার করেছি আর কি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পুডিংয়ের ছবিটা আমার অলরেডি ফেসবুক পেজে আপনারা দেখে ফেলেছেন, তাহলে বুঝেই নিন ভিডিওটা কখনের। যাই হোক, এই তো দেখতেই পারতেছেন, আম্মু হচ্ছে একদম বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমরা হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন প্রায় রাত 1:30 নাকি 2টা বাজে, তখন হচ্ছে পুডিং দিয়েছি ওদেরকে আর চা বানিয়ে নিয়েছি। যাই হোক, আমরা হচ্ছে অনেক দুষ্টামি করেছি পুরা 1-2টা দিন। তো এর মধ্যে সবার জন্য চা বানিয়ে নিয়েছি, নিয়ে এখন সবাইকে চা দিয়ে দিব, সাথে একটু বিস্কিট দিয়েছি। এরপর এই তো দেখতেই পারতেছেন, আমরা হচ্ছে এখানে মনোপলি খেলতেছিলাম বসে বসে সবাই। খেলার মাঝখানে এত পরিমাণ দুষ্টামি আর মজা করতেছে যে খেলাটা আমরা পুরো শেষ করতে পারিনি। তো যাই হোক, পরের দিন চলে যায়। আজকে ছিল শুক্রবার, আম্মু হচ্ছে এখানে রোস্ট রান্না করার প্রিপারেশান নিতেছিল। অলরেডি রান্না কিন্তু করেই ফেলতেছে, এই যে দেখতেই পারতেছেন। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি। আজকের ব্লগে বেশিরভাগ খাওয়া দাওয়াই ছিল, ওদের ভিডিও করা হয়নি তেমন একটা। আম্মু আজকে রান্না করেছে রোস্ট, তারপরে হচ্ছে পোলাও। এই যে দেখতেই পারতেছেন, সব কিছু একটু একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে চা বানাচ্ছি, সন্ধ্যার দিকে সবাই মিলে চা খাবো। তো এতটুকুই ছিল ভিডিওটা। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের এই ভিডিওটা। তো পরের দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। পরের দিন সকালবেলা আমরা হচ্ছে কফি খেয়েছিলাম, আর আম্মু আজকে রান্না করেছে হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে খিচুড়ি রান্না করেছিল, এই যে দেখতেই পারতেছেন। তো একটু ভিডিও করে নিয়েছি, আর কারেন্ট ছিল না তখন, তাই ক্যামেরার কোয়ালিটিটা একদম নর্মাল ছিল। তো যাই হোক, আজকের এই ব্লগটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।